কাঁটাতারের এপারে কাঁটাতারের ওপারে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং ভারতবর্ষ। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যেই সব শ্রেণীর দর্শক আছেন, আপনারা কি ধুরন্ধর দ্য রিভেঞ্জ রণবীর সিং এর এই সিনেমাটা দেখেছেন? যদি দেখে না থাকেন তবে আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে এই সিনেমাটা আপনারা দেখেন, কারণ এই সিনেমাতে অনেক কিছু জানতে পারবেন। যতটুকু শুনেছি পাকিস্তানে তো আসলে হিন্দি সিনেমা চলতে দেওয়া হয় না, কিন্তু এই সিনেমাটা পাইরেসি হয়ে গেছে এবং পাকিস্তানে ধুম পড়েছে এই সিনেমা দেখার। এবং পাকিস্তানের হাই অফিসিয়াল যারা আছে এই সিনেমা দেখার পর আমি নিশ্চিত পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর চিফ, অর্থাৎ তাদের শীর্ষ ব্যক্তিবর্গ যারা আছে এবং যারা ইসলামী মৌলবাদী জঙ্গি, ধুরন্ধরের দুইটা ক্যারেক্টার, একটা হামজা রণবীর সিং এর যে ক্যারেক্টারটা এবং রণবীর সিং এর যে শ্বশুর তার যে ক্যারেক্টারটা, যিনি পলিটিশিয়ান থাকেন, 40 বছর রাজনীতি করেন, এই দুইটা ক্যারেক্টার দেখলে আই এম ড্যাম শিওর পাকিস্তানের যারা হাই অফিসিয়াল এরা সন্ধ্যের চোখে দেখবে এক অন্যকে, একে অপরকে সন্ধ্যের চোখে দেখবে এবং ভাববে না জানি কে ইন্ডিয়ান স্পাই, ইন্ডিয়ান এজেন্ট ভাববে। নিশ্চিত থাকেন মনস্তাত্ত্বিক ভাবে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে। আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না। আমি সিনেমাটা দুবার দেখেছি, হলে গিয়ে দেখেছি। এই সিনেমা দেখার পর আমার মনে হয়েছে যে পাকিস্তান মনস্তাত্ত্বিক ভাবে ভেঙে পড়েছে। এই সিনেমা দেখার পর পাকিস্তানের হাই অফিসিয়াল একজন কর্মকর্তার মুখ থেকে একটা বাণী আমি শুনেছি, এটা আমি বলতেছি তার আগে আপনাদের নিশ্চয় মনে আছে তুলসী গ্যাবার তিনি একটা বক্তব্য দিয়েছিলেন বেশ কয়েকদিন পূর্বে। সেই বক্তব্যের উপর নির্ভর করে পাকিস্তানের হাই অফিসিয়াল একজন ব্যক্তি, আমি তার নাম বলতেছি, সে একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা শুধুমাত্র আমি মনে করি ধুরন্ধর দেখার কারণে তাদের শঙ্কার জায়গা থেকে এই বক্তব্য সে দিয়েছে। তুলসী গ্যাবার তার বক্তব্যে কি বলেছিল চলেন দেখি। However, the intelligence community assesses that Russia, China, North Korea, Iran, and Pakistan have been researching and developing an array of novel, advanced, or traditional missile delivery systems with nuclear and conventional payloads that put our homeland within range. রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, ইরান, এই দেশগুলা উন্নত প্রযুক্তির নিউক্লিয়ার বোমা তারা প্রস্তুত করেছে, তাদের আছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অদূর ভবিষ্যতে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা হতে পারে, এ ধরনের আশঙ্কা তুলসী গ্যাবার প্রকাশ করেছেন। অর্থাৎ পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকির একটা কারণ হতে পারে অদূর ভবিষ্যতে। তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের প্রেক্ষিতে ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিত সে ঘোষণা দিয়েছে, একদম গণমাধ্যমে এসেছে, পাকিস্তানে যদি বিদেশি শক্তির হামলা হয় তবে তার জবাবে কোনো চিন্তা ছাড়াই ভারতের উপর হামলা চালানো হবে। তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু দিল্লি এবং মুম্বাই, অর্থাৎ দিল্লি এবং মুম্বাই ভারতের যে দুইটা প্রধান শহর, এই দুইটা শহর পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে সম্পূর্ণরূপে পড়ে যায়। আমার একটা প্রশ্ন, এই বাসিত গান্ডু সে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের উপর ভিত্তি করে ভারতকে কিভাবে হুমকি দেয়? সে তো হুমকি দেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তুলসী গ্যাবার্ড তো ভারতের গোয়েন্দা প্রধান না, তুলসী গ্যাবার্ড তো মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। তো সে কিভাবে দিল্লি এবং মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি দেয়? তার মানে আপনাকে বুঝে নিতে হবে ধুরন্ধর 2 অর্থাৎ ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই সিনেমা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক সাড়া ফেলেছে এবং এই সিনেমার গল্প, মেকিং, বিজিএম সবকিছু মিলে, পরিচালকের নাম সম্ভবত আদিত্য, তিনি একদম পুরো কাঁপিয়ে দিয়েছেন। এই সিনেমায় পাকিস্তানের হাই অফিসিয়াল যারা আছে, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মনির সেনাপ্রধান, আইএসআই চিফ, অর্থাৎ প্রথম সারির যতগুলো কর্মকর্তা কর্মচারী আছে এবং রাজনৈতিক দলের যারা নেতা আছে, সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গি সংগঠনের যারা শীর্ষ পদস্থ কর্মকর্তা কর্মচারী আছে, তাদের মধ্যে একটা শঙ্কা, একটা আতঙ্ক, একটা আশঙ্কা বিরাজ করতেছে যে না জানি আমাদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট কেউ একজন আছে। এই যে মনস্তাত্ত্বিক গেমটা ভারতবর্ষ খেলে দিয়েছে, এটা কিন্তু পাকিস্তানের জন্য অনেকটা বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং পাকিস্তান এই ভয় থেকেই ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার বাসিত বলেছে এই ধরনের ঘটনা ঘটলে তারা মুম্বাই হামলা করবে, তারা দিল্লিতে হামলা করবে। মানে কত বড় গান্ডু হইলে এই ধরনের বক্তব্য দিতে পারে? তার মানে আমরা বুঝে নেব ধুরন্ধরের প্রভাব পাকিস্তানের সকল পর্যায়ে পড়ে গেছে। যাই হোক, ধুরন্ধরের জন্য অনেক অনেক শুভকামনা। যারা এখনো দেখেননি এই ফিল্ম আপনারা অবশ্যই দেখবেন। বিনে পয়সায় প্রমোশন করে দিলাম, যতটুক হোক, যে কয়জন মানুষ এই ভিডিও দেখুক তারা অন্তত পক্ষে একবার হলেও দেখবে ধুরন্ধর। হলে গিয়ে সিনেমা দেখেন, বাংলা সিনেমা থেকে শুরু করে সকল দেশের সবাই সবার সিনেমাকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।